আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর বেগুনের দারুণ একটি মজাদার রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি কিভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই রান্নাটি ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। খুবই মজার সঙ্গে সকলেই পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডিম বেগুনের রেসিপিটির জন্য প্রথমে আমি ছোট ছোট টুকরো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুন কাটার পরে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বেগুনটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বেগুনের গায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এবার এই রেসিপিটির জন্য যেটি লাগবে সেটি হচ্ছে ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টে 4টে যতটা পারবেন ব্যবহার করবেন। জাস্ট ডিমটা ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে। এটাকে সামান্য ঝুরি ঝুরি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটু ডিমটাকে আমি কেটে কেটে দিচ্ছি, ছোট ছোট টুকরো করে নেব যাতে এটার স্বাদটা খুবই ভালো লাগে। এইভাবে ভাজলে বেগুনের সঙ্গে খেতে দারুণই লাগবে। এটি রুটি দিয়েও সবচেয়ে ভালো লাগবে খেতে, আর ভাত দিয়েও খেলে কোনো সমস্যা নেই। ডিমটা ভাজার পর এরপরে বেগুন আর ডিমটা রান্না করব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ গোটা জিরে আর অল্প পরিমাণ কালো জিরে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে রসুন কুচি। 2 মিনিটের পর সুন্দর করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এর গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। আপনারা চাইলে পেঁয়াজ কলিটা নাও দিতে পারেন, যদি থাকে তো দিয়ে দেবেন, তাতে স্বাদটা আরও একটু সুন্দর হবে। পেঁয়াজ কলিটা দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়ার পর এতে এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। একটু নাড়ার পর এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপর এতে মশলা অ্যাড করব, যেমন 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা যেমন 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ এতে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোটা একদম মিহি হয়ে যায় ও মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা দেওয়ার পরেও ডিম আর বেগুন দুটো একসঙ্গেই দিয়ে ভালো করে 5 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। এটাকে একটু 5 মিনিটের মতো সময় নিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। অল্প করে এটা কষতে কষতে অল্প করে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। কষানো যখন কমপ্লিট হয়ে গিয়েছে, 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে। এতে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পর একটু ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে, খুব বেশি ঝোল রাখিনি, এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। দেখে নিন রান্নাটা কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু ভাত, রুটি যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই খেতে দারুণই লাগবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।